আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন। 40তম বিসিএস 47 প্রিলির আর মাত্র 80 দিন বাকি আছে। এই মুহূর্তে আপনার করণীয়টা কি সেটা সম্পর্কে একটু আলোচনা করব। আপনারা 47 প্রিলিতে যারা দিবেন, বিশেষ করে আহ, আমার প্রিলিমিনারির 47 প্রিলিতে যত পরামর্শ আমি দিয়ে এসেছি বা গাইডলাইন দিয়ে এসেছি, অনেকেই সেই গাইডলাইন মেনটেন করে আমার পরামর্শগুলো শুনে আপনাদের প্রস্তুতি নিচ্ছেন। সেটার প্রেক্ষাপটে যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে কি, আর মাত্র 80 দিন বাকি আছে। আপনার এই মুহূর্তে এখন কি করবেন? প্রথমত হচ্ছে কি, আমি আহ, সর্বশেষ যে ভিডিও দিয়েছিলাম সেটাতে বলেছিলাম যে আপনারা লাস্ট 3 মাসে কি করতে হবে, সেটা করণীয় কি সেটা সম্পর্কে আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। না দেখে থাকলে সেটা দেখবেন। জুনের 27 তারিখ হচ্ছে কি পরীক্ষা আপনাদের। এই পরীক্ষা যেহেতু জুনের 27 তারিখ, আপনার হাতে 2 মাস, 2 মাস 20 দিন সময় আছে। সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে এসে নতুন কোনো পড়া পড়বেন না। নতুন পড়া পড়তে যাবেন, তাহলে আপনি ধরা খাবেন, নিশ্চিত থাকেন। আপনার কাজ হচ্ছে কি, আপনি যে পুরাতন পুরাতন পড়াগুলো পড়েছেন, সেই পুরাতন পড়াগুলো আপনি কন্টিনিউয়াসলি চালিয়ে যাবেন। যেমন আপনি ধরেন বাংলা অগ্রদূত থেকে পড়লেন, পড়ার পড়ার পর এখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি বাংলাতে একটু নাম্বার কম পাচ্ছেন। যে আপনি যে জায়গায় মডেল টেস্ট দিচ্ছেন, অনেকে ম্যানুয়ালি কোচিং এ মডেল টেস্ট দেন, অথবা বাসায় প্র্যাকটিস মডেল টেস্ট দেন, বা নিজে একটু যাচাই করার জন্য মডেল টেস্ট দেন। তো সবার উদ্দেশ্যে বলছি যে আপনি যে যত মডেল টেস্ট যেখানেই দেন না কেন, আপনার এই মুহূর্তে আপনি যখন নাম্বার কম পাবেন, এটার আলোকে আপনি কি করলেন, নতুন একটা বই আবার পড়া শুরু করলেন। এই জিনিসটা আপনি করতে যাবেন না। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে নতুন কোনো পড়া পড়বেন না। আপনি যেই সাবজেক্টে যেই পড়া আগে থেকে পড়তেন, সেই পড়া এখনো কন্টিনিউয়াসলি পড়ে যান। সেই পড়া রিভিশন দিয়ে দিয়ে পড়ে যান। আপনার এখন কাজ হচ্ছে কি, যেই সাবজেক্টগুলোতে গ্যাপ আছে, যে সাবজেক্টগুলো গ্যাপ আছে সেই সাবজেক্টগুলোকে ফোকাস করা। তো এখন এখন এই মুহূর্তে আপনার একটা সাবজেক্ট, আমি যখন আরো 2-1 মাস আগে যখন ভিডিও দিয়েছিলাম, তখন বলেছিলাম যে একটা সাবজেক্ট শেষ করার জন্য 5 দিন 7 দিন। কিন্তু আপনাকে এই মুহূর্তে এসে একটা সাবজেক্ট শেষ করতে আপনার 3 দিনের বেশি সময় আপনি দিতে পারবেন না। 3 দিনের বেশি সময় আপনি একটা সাবজেক্ট শেষ করতে জন্য দিতে পারবেন না। তো 3 দিনে আপনি একটা সাবজেক্ট আসলে কিভাবে শেষ করবেন সেটা যদি আমরা একটু উপস্থাপন করি, সেটা হচ্ছে কি, যেমন আহ, আহ, ধরেন আপনি ধরেন আপনি কি ধরলেন, কি বলবো, যেমন বাংলাদেশ ধরলেন, বাংলাদেশ বিষয়াবলী ধরলেন। তো বাংলাদেশ বিষয়ে যখন আপনি পৃষ্ঠ উল্টাবেন, উল্টানোর মধ্যে কিছু জিনিস আপনার এতদিনে যদি আপনি অরিজিনাল ক্যান্ডিডেট হয়ে থাকেন, কিছু জিনিস আপনার দাগানো আছে। যে ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে, বা ব্যাখ্যাগুলো পড়তে গিয়ে, বা আলোচনাগুলো পড়তে গিয়ে, ওখানে হচ্ছে কি কিছু ইম্পর্টেন্ট লাইন আপনি হয়তো লিখে রেখেছিলেন আগে যখন পড়েছিলেন, অথবা কোনো ইয়ার কোয়েশ্চেন যেগুলো আপনি পড়েছেন তার মধ্যে কোনো কনফিউশন পেয়েছেন, বা একটু কঠিন ছিল, বা আপনি পারতেন না, বা আপনার কাছে মনে হচ্ছে এটা কনফিউজিং প্রশ্ন, সেটা দাগ দিয়েছিলেন আগে। এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে কি আপনি এখন পড়বেন। যেই প্রশ্ন আপনি আগে থেকে জানতেন, যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, এরকমও ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস আছে। তো ওই প্রশ্ন আপনার পরে আপনার 10 সেকেন্ড বা 20 সেকেন্ড টাইম নষ্ট করার দরকার নেই। যেমন বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায়, রাজশাহীকে বোঝায়, এই প্রশ্ন আপনার এখন পড়ার দরকার নেই আর। আহ, বাংলাদেশের এই যে কি বলে, বাংলাদেশের কত হাজার বর্গ মাইল, হ্যাঁ, 56,000, যে এই যে বর্গ, এইটা, অর্থাৎ যে কমন প্রশ্নগুলো আছে, যে বাংলাদেশের সাথে ভারতের সীমানা কয়টা অঙ্গরাজ্যের, 5টা অঙ্গরাজ্যের, মানে এই ধাঁচের প্রশ্নগুলো আপনার এখন আর পড়ার টাইম নেই। আপনার মানে এই পড়াগুলো আপনার এখন পড়তে হবে না। কারণ এই পড়া আপনি আজকে পড়লেও পারবেন, আর আজকে না পড়লেও পারবেন। মানে এই সময় না পড়লেও পারবেন। আপনি আপনি একটা সাবজেক্ট ধরে, আমি আমি যখন আপনাকে বললাম যে আপনি 1 মাসে, এই 1 মাসে এই 4টা সাবজেক্ট শেষ করেন, আমার আগের যে স্ট্র্যাটেজি আপনাদেরকে বলেছিলাম যে আহ, চার আহ, এক এক সপ্তাহে একটা সাবজেক্ট যদি আপনি ধরেন, 7 দিন একটা সাবজেক্ট, পরের 7 দিন একটা সাবজেক্ট, পরের 7 দিন একটা সাবজেক্ট, পরের 7 দিন, এরকম এরকম বলেছিলাম। তো এখন হচ্ছে কি, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে এই মানে আজকে থেকে যদি আপনি হিসাব করেন, আর আজকে থেকে 30 দিন মানে 1 মাস, আজকে থেকে 30 দিন, 1 মাসের মধ্যে অন্তত আপনি 10টা সাবজেক্ট একবার পড়ার ট্রাই করেন। একটা 3 দিন করে আপনি পড়ার ট্রাই করেন। আপনি যদি এতদিনে আপনি আপনার প্রস্তুতি নিতে থাকেন, বা আপনার প্রস্তুতি চলতে থাকে, সেক্ষেত্রে এই সময় এসে আপনার 3 দিন একটা সাবজেক্ট শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে এই 1 মাসে আপনি 3 দিনে একটা বই শেষ করবেন। সেটা কেমনে শেষ করেন, একটা পড়া ধরবেন। পড়া ধরার পর আপনার
কোন লাইনে দাগ দিয়েছিল সেটা দেখবেন। তারপর হচ্ছে কি যেটা ইয়ার কোশ্চেনের সমস্যা ছিল সেটা পড়বেন। পরে মিস্টার ডেভেলপমেন্ট, এরকম খুব দ্রুত হচ্ছে কি আপনি 3 দিনে একটা একটা সাবজেক্ট শেষ করে এই টোটাল সাবজেক্টগুলো আপনি শেষ করবেন। এইটা হচ্ছে কি একটা বিষয় গেল। আর আর দুইটা জিনিসের কথা বলি, একটা হচ্ছে কি বাংলা সাহিত্য আর একটা হচ্ছে ইংরেজি সাহিত্যের কথা একটুখানি আপনাদেরকে একটা টেকনিক বলে দিই। ভিডিওগুলো অবশ্যই মানে আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ 47 মিনিট টিকার জন্য। আপনি জিনিসগুলো খুবই মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে শুনবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন কি বোঝাতে চাচ্ছি। এই মানে একটা হচ্ছে কি বাংলা সাহিত্য আর ইংরেজি সাহিত্য, এটাতে নাম্বার বেশি তোলার জন্য আমি আপনাদেরকে বলছি যে এইটাকে অ্যাপ্লাই করে ইনশাল্লাহ নাম্বার বেশি পাবেন। আহ, এবং এটা ছাড়াও আপনি আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আপনাকে বারবার কিন্তু গাইড করা হচ্ছে, বারবার সচেতন করা হচ্ছে। এবং লাস্ট 1 সপ্তাহ আপনি কি করবেন, লাস্ট 1 মাস আপনি কি করবেন, লাস্ট 30 দিনে আপনার ইয়ে কি, এগুলো আপনাকে কিন্তু ইনশাল্লাহ আমার চ্যানেল থেকে উপস্থাপন করা হবে। এবং এটা ছাড়াও আরেকটা বিষয় বলে রাখি, আমার 47 মিনিটের ফাইনাল মডেল টেস্ট শুরু হচ্ছে 10 এপ্রিল, আজকে 8 তারিখ, 2 দিন পরে। হোয়াটসঅ্যাপে আপনারা বিস্তারিত জানতে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা আমি আপনাদেরকে তো অনেককে তো সরাসরি মানে মানে যোগাযোগ করার বা অপশন নাই, অনেকেই জানতে চায়, অনেকে কমেন্ট করেন যে স্যার আপনার সাথে যোগাযোগ করতে চায়। আপনারা এই ব্যাচটাতে যুক্ত হন। 47 মিনিট ফাইনাল মডেল টেস্টে আমরা এমন ভাবে সাজাচ্ছি যাতে ওই জায়গা থেকে প্রশ্ন কমন আসে। এবং মডেল টেস্ট 1 দেওয়ার পর আপনি কি শিট রেডি করবেন, মডেল টেস্ট 2 তে ভালো করার জন্য প্রথম মডেল টেস্টে কি ভুল ছিল আপনার, সেটা আপনাকে মানে আপনাকে এটার জন্য আপনাদের সেশন হবে। এবং 10 তারিখ হচ্ছে কি আমাদের ওরিয়েন্টেশন সেশন আছে, যেখানে অ্যাডমিনের সম্ভবত তানিয়া তাসকিন তানি আমাদের গেস্ট হিসেবে থাকতে পারে। আমরা চেষ্টা করতেছি অ্যাডমিন পুলিশের 2-1জনকে আপনাদের ওরিয়েন্টেশন 47 মিনিট ফাইনাল মডেল টেস্টে ওরিয়েন্টেশনে সংযুক্ত করার। সো ওই ওরিয়েন্টেশনে কিভাবে মডেল টেস্ট, কিভাবে নাম্বার তুলে মানে 10টা মডেল টেস্ট দিয়ে একটা মডেল টেস্টে কোন সাবজেক্টে দুর্বল সেটাকে কিভাবে কাটিয়ে সেকেন্ড মডেল টেস্ট আবার পরে এরকম রিভার্স করে যখন 10টা সাবজেক্ট আপনি, আপনার প্রস্তুতি যদি একটু অগোছালো থাকে, আপনি মডেল টেস্ট আসলে ইনশাল্লাহ স্যারদের, আমাদের যে মেন্টররা যারা আছে, স্যাররা যারা আছে, আমাদের অ্যাডমিন পুলিশে যারা আছে, এদের টোটাল একটা আপনাদের গাইডলাইন মূলক পরামর্শের ভিত্তিতে আপনি ইনশাল্লাহ প্রিলি পাস করে যাবেন। সেটা আমরা চেষ্টা করছি। তবে আপনার কিছু প্রসেসটা এখানে থাকতে হবে। আপনি যদি জিরো জিরো পড়া পড়েন 0%, তাহলে স্যার এখানে এই কোর্স এই মডেল টেস্ট আপনার জন্য না, বা আমার এই কথাগুলো আপনার জন্য না। আপনি যদি বিসিএস এর অরিজিনাল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আমার এই কথাগুলো আপনার জন্য। তো আপনারা আমার 47 মিনিট ফাইনাল মডেল টেস্টে যুক্ত হতে পারেন। এবং বিস্তারিত জানতে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। ওকে, আমি এখন যাচ্ছি যে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য এই সময়টাতে এসে আপনি এখন কি করবেন, আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। এই কথাটা, বাংলা সাহিত্য আমি যেটা করেছিলাম, আমি না, আমার গ্রুপে যারা অ্যাডমিন পুলিশ হয়েছে এদেরও সেম স্ট্র্যাটেজি আমি দিয়েছিলাম, তারা সেটা অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট করেছে। বাংলা সাহিত্যে যখন আপনি পড়বেন, বাংলা সাহিত্যে যেমন আহ ধরেন হাসুলি বাকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্ভবত। ধরেন আপনি কি করলেন, বাংলা সাহিত্য হেডলাইন দিলেন, খাতার মধ্যে একটা ধরেন একটা মিশালি খাতা দিলেন, একটা মিক্স আছে মিসসেলেনিয়াস খাতা হিসাবে রাখলেন আর কি। এখন থেকে যেটা পড়বেন, আগে যে যা খাতা হইছে হইছে, এখন থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে কি সমস্যা খাতা একটা জায়গায় নিয়ে আসবেন, এটা হচ্ছে কি সর্বশেষ রিভিশন দিবেন। আপনি কি করলেন, ধরেন বাংলা পড়ার সময় ধরেন হাসলি বাকের উপকথা 1 নাম্বার, 1 নাম্বার দিলেন, 1 নাম্বার লিখলেন হাসলি বাকের উপকথা, পাশে টান দিয়ে লিখলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? তারপর হচ্ছে কি আলালের গড়ের দুলাল পেরিচাঁদ মিত্র। আমি আপনাকে সহজটা বলতেছি, আপনি সহজটা লিখবেন না, যেটা পারেন না এই টাইপের বাংলা সাহিত্যের বই এবং সাহিত্যিকের নামটা লিখে রাখবেন, লিখবেন এরকম অনেকগুলো। যেমন আরো আরো আছে, আরো যেমন শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর হচ্ছে কি পথের পাঁচালী, হুম, সত্যেন্দ্রনাথ দত্ত। তারপর হচ্ছে কি কি বলবো, মনীষা মঞ্জুষা, এনামুল হক সম্ভবত, মনীষা মঞ্জুষা। তারপর এরকম এরকম মানে আপনি ধরেন সাহিত্য পড়ে আসছেন, আপনার কাছে একটু কমন মনে হয়েছে, আপনার একটু মনে কম থাকতেছে 1 2 3 এরকম, আপনি মিনিমাম 400 থেকে 500 আপনি এখন থেকে যদি অন্য পড়ার সাথে সাথে এরকম এই জিনিসটা করে যান, বাংলা সাহিত্যের জিনিসটা, ইংরেজি সাহিত্যের জিনিসগুলো আপনি করে যান, আপনি আরো যে 80 দিন সময় আছে, আপনি এটা অনেক বেশি হেল্প করবে। বিশেষ করে বাংলা সাহিত্যের প্রশ্ন কঠিন হয়, ইংরেজি সাহিত্য যদি এরকম জিনিসগুলো লিখেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বেশি বিশাল বেনিফিট হবে।
তাহলে আপনি 1 2 3 এরকম যখন 400 500টা কবি সাহিত্যিকের যখন আপনি একটা লিস্ট আকারে হয়ে যাবে, তখন আপনার এইগুলো হচ্ছে কি আপনি রিভিশন দিবেন, এই পড়া ধরে পড়াগুলো আপনি আরেকজনকে দিবেন। আপনার বাসায় ফ্রেন্ড আছে, আপনার যদি ফ্যামিলি থাকে সেখানে আপনার বড় ভাই বোন বা ছোট ভাই বোন এদেরকে আপনি পড়া দিবেন, ঠিক আছে? 2 পৃষ্ঠা 2 পৃষ্ঠা শিখে আপনি টোটাল 500টা শিখে পড়া দিবেন, যে জিজ্ঞেস করতে বলবেন আপনাকে, হ্যাঁ এইভাবে হচ্ছে কি এটা শিখবেন। তাহলে এটা শিখলে আপনার কি হবে, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল আসবে যে না, বাংলা সাহিত্যের যদি কবি সাহিত্যিকের পড়া আসে আমি এই জায়গায় অ্যান্সার করতে পারবো। এবং এইটা হচ্ছে কি আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং আপনাকে বেশি সাহসী করে তুলবে পরীক্ষার হলে। ঠিক ইংরেজি সাহিত্যের ক্ষেত্রেও সেম জিনিসটা করবেন, ঠিক আছে? যেমন আমরা যদি বলি, যেমন হ্যামলেট শেক্সপিয়ার লিখলেন, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস বিগিন, যেমন কে, জন মিল্টন। তারপর হচ্ছে কি ধরেন আহ এটা কি উম, আহ, অনেক অনেক বই আছে, মানে আপনি বাংলা সাহিত্যে যেরকম কথা বলেছি এরকম। তো আমার হচ্ছে কি ইংরেজি সাহিত্যের প্রায় 320 25টা মতো আমি বই, বইয়ের নাম এবং রাইটারের নাম এরকম শিখছিলাম। আবার 400 450 মতো বা 500 মতো হচ্ছে কি বাংলা সাহিত্য, সা- আহ, মানে বইয়ের নাম আর হচ্ছে কি লেখক, এরকম এরকম একটা আলাদা মানে 2 4 পৃষ্ঠার মধ্যে এরকম একটা আমার লিস্ট ছিল। এই দুইটা যখন আমি পড়া শিখতাম, মুখস্থ করতাম, দিতাম পড়া, আরেকজন আমার কাছে একজন পড়া নিত, তখন একটা আমার মধ্যে একটা আত্মবিশ্বাস যেত না, হ্যাঁ, আমি প্রশ্ন করার সাথে আমি অ্যান্সার দিতে পারতেছি, এরকম হতো। তাহলে এই কাজটা আপনারা করবেন বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের জন্য। বিশেষ করে বাংলা সাহিত্যের পড়াটা আপনারা একটু কন্টিনিউয়াসলি পড়ে যাবেন। অন্য পড়া হচ্ছে কি আপনি ভাগ ভাগ করে পড়লেও বাংলা সাহিত্যে পড়াটা একটু কন্টিনিউয়াসলি পড়বে, কারণ বাংলা সাহিত্য আপনাকে একটু ভোগাবে পরীক্ষার হলে। সবচেয়ে কঠিন প্রশ্ন হবে বাংলা সাহিত্যে, ঠিক আছে? এবং সবচেয়ে সহজ প্রশ্ন হবে ইংরেজি সাহিত্যের, যদি বেশি ইয়া না হয় আর কি। তাহলে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের কথা গেল। আর ম্যাথের কথা আমি বারবার বলছি, যারা ম্যাথ পারেন না ভাই ম্যাথ ছেড়ে দেন, ম্যাথকে আর আপনি ম্যাথ নিয়ে আর ঝামেলায় যাবেন না। এখন আপনি ম্যাথ নিয়ে ঝামেলা যাবেন, আপনি ধরা খাবেন। সামনে কোরবান আসতেছে, কোরবানের বন্ধ খাবেন, মানে আপনি সময় পাবেন না, আপনারা আজ সময় পাবেন না, সেক্ষেত্রে ম্যাথ নিয়ে আর ঝামেলা যাবেন না। বিজ্ঞান ইয়ার কোয়েশ্চেন পড়েন, বাড়াবাড়ি করবেন না, আর বিজ্ঞান বুঝতে যাইয়েন না ভাই। এখন বিজ্ঞান বুঝতে গেলে আপনি পড়া শেষ, বাকি পড়া শেষ শেষ হয়ে যাবে। বিজ্ঞান ইয়ার কোয়েশ্চেনটা ঠাড়া মুখস্থ করে ফেলেন, যেদ্দূর বুঝছেন এতদিনে এদ্দূর বুঝেন, ইয়ার কোয়েশ্চেন ঠাড়া মুখস্থ করেন। তাহলে বাংলা বলেছি, ইংরেজি বলেছি, ম্যাথ বলেছি, বিজ্ঞান বলেছি। আইসিটি, আইসিটির ক্ষেত্রেও একটু একটু টেকনিক্যালি পড়তে হবে। আইসিটির ক্ষেত্রে যেমন বাইনারি থেকে প্রশ্ন হয়, ঠিক আছে ভাই, যে হেক্সাডেসিমাল ডেসিমাল এই জায়গা থেকে প্রশ্ন হয়। যেগুলো তাত্ত্বিক পড়া এগুলো থেকে তো আপনাকে পারতে হবে, যেমন কম্পিউটারের কম্পিউটার প্রজন্মের ইতিহাস বা এই টাইপের যেগুলো, হ্যাঁ। তো সেই জিনিসগুলো একটু পড়েন, ইয়ার কোয়েশ্চেন গুলো পড়েন। আইসিটির ক্ষেত্রে, কম্পিউটার আইসিটির ক্ষেত্রে একটু ব্যাংকের কিছু ইয়ার কোয়েশ্চেন আছে ইংলিশ, এগুলো প্র্যাকটিস করেন অবশ্যই, এটা এটা যাতে অ্যাভয়েড না হয় আর কি। ওই যে ইজি কম্পিউটারের যে বইটা থাকে সেটা থেকে একটু এই জিনিসগুলো পড়ে ফেলবেন। তারপর হচ্ছে কি আহ বাংলাদেশ আন্তর্জাতিক জিওগ্রাফি, বাংলাদেশ আন্তর্জাতিক জিওগ্রাফি আপনারা আমার আমি যেই ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি আমার চ্যানেলে আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখানে কিছু জিনিস আপনারা অবশ্যই পড়ে যাবেন। যেমন আমি যদি বলি এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এসডিজির 17টি লক্ষ্য মনে রাখার টেকনিকের একটা ভিডিও আছে, এইগুলো অবশ্যই দেখবেন। নদ নদীর ক্লাস অবশ্যই দেখবেন, বাংলাদেশের ভূপ্রকৃতির ক্লাস অবশ্যই দেখবেন। তারপর হচ্ছে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্লাস অবশ্যই দেখবেন, বাংলাদেশের সংবিধান, মানে এরকম হট টপিক যেগুলো ছিল, বাংলাদেশের নদ নদী, এরকম যেগুলো হট টপিক যেগুলা আমি আমার চ্যানেলে দিয়েছি, এই এই জিনিসের আলোকে আপনারা এই ভিডিওগুলো, এই এই ক্লাসগুলো একটু অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখবেন। এইটা গেল। তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল, বাংলা, ইংরেজি, বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ আমরা বারবার বলার, সে নবম দশম শ্রেণীর বই, আপনি আবারও রিভিশন দেন, আবারও পড়েন, হ্যাঁ। তারপর হচ্ছে কি ইংলিশ গ্রামার, ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথায় আসি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি অনেকের সমস্যা হচ্ছে কি, যেমন প্রিপোজিশন বলে যে ভাই ভাই বা স্যার প্রিপোজিশনটা আমি কিভাবে কভার করব, এটা একটা বিষয়। স্যার আমি সিনোনিম অ্যান্টোনিম এগুলা কিভাবে কভার করব, আপনাদেরকে আমি যদি 100% গ্যারান্টি দিতে পারি, আহ, আপনি যদি অরিজিনাল ইংলিশের স্টুডেন্ট না হন, একটা ইংলিশ যেটা কি বলবো সিনোনিম অথবা অ্যান্টোনিম একটা কঠিন করে একটা আপনাকে দিয়ে দিবে। এই জিনিসটা 10% বা 5% স্টুডেন্ট পারবে, বাকিরা পারবে না। কেন পারবে ওরা? ওরা অরিজিনাল ইংলিশের স্টুডেন্ট বলে ওই 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 পড়া পারবে। আরেকটা প্রশ্ন ইয়ার কোয়েশ্চেন থেকে তুলে দিবে, সিনোনিম অথবা অ্যান্টোনিম, কিন্তু কনফিউশন আপনি ইয়ার কোয়েশ্চেনের মধ্যে ছিল, বিসিএস ইয়ার কোয়েশ্চেনের ছিল বা অপশনের মধ্যে ওই ওয়ার্ডটা ছিল, কিন্তু আপনি এটা পারেন নাই, এরকম একটা প্রশ্ন হইতে পারে। তবে
ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রশ্নগুলো একটু সহজ হবে। সো আপনি প্রিপোজিশন নিয়ে চিন্তা করবেন না। সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম শুধু আপনি বিসিএস এর যে সিনোনিম অ্যান্টোনিম আসছে শুধু এটাই পড়েন। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটু পড়েন, স্পেলিং অবশ্যই পড়বেন, স্পেলিং। তারপর নাম্বার, জেন্ডার, এগুলো আলাদা আলাদা সাবজেক্ট, এই যে টপিক গুলো, এগুলা এই জায়গাগুলো পড়েন। ইংলিশে নাম্বার তোলাটা বাকি সাবজেক্ট গুলো থেকে নাম্বার তোলা অনেক সহজ হবে। তো আমি আপনাকে মোটামুটি, আর নৈতিকতা সুশাসন ইয়ার কোয়েশ্চেন ছাড়া তো আপনাকে বাকিগুলা মুখস্থ করার বা বোঝার কোনো অপশন নাই। এবং যেই ইয়ার কোয়েশ্চেন নৈতিকতা সুশাসন টু দা পয়েন্ট অ্যান্সার আসে, যেমন হল্যান্ড আইনের কয়টা ভিত্তির কথা বলেছেন, 6টা ভিত্তির কথা বলেছেন আইন নিয়ে অধ্যাপক হল্যান্ড। তাহলে এটা হচ্ছে কি স্পেসিফিক প্রশ্ন। জাতিসংঘ সুশাসন নিয়ে বা ইউএনডিপি সুশাসন নিয়ে কত সালে সংজ্ঞা দিয়েছেন, স্পেসিফিক ডেট, সাল, তারিখ, এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট। মানবাধিকার সংস্থার ইয়া কখন, হ্যাঁ, ই গভর্নেন্স কত সালে শুরু হয়, চালু হয়। এরকম ফিক্সড যে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলার ব্যাখ্যা বা আশেপাশে এলাকাগুলো একটু পড়বেন। এবং ইয়ার কোয়েশ্চেনটা শুধু পড়ে আসবেন 35 বিসিএস থেকে আপনার আহ 46 বিসিএস পর্যন্ত নৈতিকতা সুশাসন ইয়ার কোয়েশ্চেন পড়বেন। তাহলে সব সাবজেক্ট পড়ার, এগুলা পড়ার পর আপনি যখন মডেল টেস্ট দিবেন, আমার মডেল টেস্ট ব্যাচে আসলে তো আপনি আমার সাথে সংস্পর্শে সবসময় থাকবেন। আমাদের সেশন হবে রেগুলার, হচ্ছে আপনাকে মোটিভেট করা হবে, কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় কারেকশন করা দেওয়া হবে, সলভ ক্লাস হবে, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা টিচার আছে আপনার জন্য, মেন্টররা আছে আপনাকে সবসময় গাইড করার জন্য, কিভাবে এই সময় এসে কি করতে হবে, একটা মডেল টেস্ট কম নাম্বার পেলে এটা থেকে সেকেন্ড মডেল টেস্ট কিভাবে নাম্বার বাড়ানো যাবে, সেটা কাজ করার জন্য মানুষজন আছে, সেটাতে যুক্ত হবেন। তারপর আমি বলে দিচ্ছি, মডেল টেস্ট যখন আপনি দিবেন, আমার ব্যাচে যে আসলেও আসেন, না আসলে আমার কোনো সমস্যা নাই। আমার এখানে যারা অলরেডি অনেকেই ভর্তি হয়েছেন, সো আমি আপনাদেরকে ইনভাইট করতে চাই, এই জন্য যারা আমার অডিয়েন্স আছেন, আমি চাই যে আমার একটা বিশাল গ্রুপ আপনারা প্রিলিতে টেকেন। তো এবং আমার এখানে আরেকটা বিষয় বলে রাখি, বিশেষ করে আমার এই মডেল টেস্টের অন্যতম হট বার্তা হচ্ছে কি, আপনাকে সাম্প্রতিক নিয়ে ভাবতে হবে না। আপনার খালেদ স্যার এবং আমাদের যে টিম, সেটা আপনাকে সাম্প্রতিক মোটামুটি সিলেক্টিভ হট টপিক গুলা টু দা পয়েন্ট প্রশ্ন অ্যান্সার করে আপনাকে টপিক গুলাকে সুন্দর করে পিডিএফ আকারে আপনাকে দিয়ে দিবে পরীক্ষার 5-7 দিন আগে, এবং একটা ক্লাসও হবে। সেক্ষেত্রে আপনারা আহ, আহ, এই যে সাম্প্রতিক নিয়ে আমার মডেল টেস্ট ব্যাচে আসলে সাম্প্রতিক নিয়ে আপনার 1% চিন্তা করতে হবে না, সেটা আপনি ছেড়ে দিলে চলবে, খালেদ স্যারের উপর ডিপেন্ড করবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা গেল। তো আপনি যখন মডেল টেস্টের বিষয়ে আসি, আমার ব্যাচে আসলে তো আসলেন, কিন্তু আমার ব্যাচে না আসলে আপনি মডেল টেস্টে কিভাবে উত্তরাবেন সেটা আমি আগেও বলেছি, আমি আরেকবার বলছি। মডেল টেস্ট 1 যখন দিবেন, আপনি একটা লিস্ট করবেন, ঠিক আছে? আমি আমার যারা গ্রুপে আসবেন তারা তো লিস্ট, আমার তত্ত্বাবধানে লিস্ট পাবে, কি করবেন না করবে সেটা তো আমি বলে দিব। কিন্তু আপনারা যারা আসবেন না বা আপনারা যারা আমাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে বলছি, লিস্ট করবেন। মডেল টেস্ট ওয়ান পরীক্ষা দিলেন, মডেল টেস্ট 1 আপনি বাসায় পরীক্ষা দেন, কোচিং এ পরীক্ষা দেন, যেখানে দেন সমস্যা নাই। বাংলাতে কত পাইলেন, ইংলিশে কত পাইলেন, বিজ্ঞানে কত পাইলেন, আইসিটি তে কত পাইলেন, এরকম প্রত্যেকটা ঘরে ঘরে টোটাল নাম্বারটা দেখলেন। তাহলে আপনি পুরো চিত্র আপনি দেখে ফেললেন যে কোন সাবজেক্টে আপনি কত পেলেন। তাহলে দেখলেন টোটাল আপনি 200 নম্বরের মধ্যে 105 পাইলেন। বাংলাতে এত পাইলেন, এত পাইলেন, এত পাইলেন। তো সব সাবজেক্ট দেখার পর মানে আনুপাতিক হারে ধরেন বাংলাতে 30 নম্বরে 35 নম্বরে আপনি পেলেন হচ্ছে কি 12-13, তাহলে এটা হচ্ছে কি অ্যালার্মিং সাবজেক্ট। তাহলে এটা আপনি এটাকে টার্গেট করবেন বাংলা। তারপর হচ্ছে কি ধরেন আপনি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আপনি ধরেন ইংলিশ লিটারেচারে পাইছেন 15-এর মধ্যে মনে করেন 6 বা 5, তাহলে আপনাকে এই দুইটা সাবজেক্ট, বাকিগুলো আপনি এভারেজ নাম্বার পাইছেন। তাহলে আপনি কি করলেন, মডেল টেস্ট 1 দেওয়ার পর মডেল টেস্ট 2 যখন আপনি দিবেন, তখন আপনি বাংলা এবং ইংলিশ লিটারেচারটাই এই 3 দিন বা 5 দিন যে সময় পাবেন সেটা পড়বেন, সেটা পরে সেকেন্ড মডেল টেস্ট দিবেন। সেক্ষেত্রে আপনি যদি এখন প্রথম মডেল টেস্ট 105 পান, সেক্ষেত্রে দ্বিতীয় মডেল টেস্ট আপনি 110 পাবেন, কেননা ওই দুইটা সাবজেক্ট আপনি ফোকাস করেছেন, কম দুইটা সাবজেক্ট। এরকম তৃতীয়টা যখন দিবেন তখন দ্বিতীয়তে যেগুলোতে সমস্যা ছিল সেটা পড়বেন, চতুর্থ যখন দিবেন তখন তৃতীয়তে যে গ্যাপ ছিল সেটা পড়বেন, পঞ্চম ষষ্ঠ এরকম গ্র্যাজুয়ালি যখন আপনি পড়বেন, যখন সাবজেক্ট গুলো আপনার রিভার্স হবে, এদিক থেকে এদিক, সামনের দিক থেকে পিছনের দিক, পিছনের দিক থেকে সামনের দিক, যখন রিভার্স হবে, তখন আপনার ইনশাল্লাহ পুরা সিলেবাসটা কাভার হয়ে যাবে। আরেকটা কথা এখানে বলেনি, আপনি যখন আমি আপনাকে বললাম যে এই 1 মাস আপনি 1 মাসে 3 দিন করে 10টা সাবজেক্ট একবার রিভিশন দিয়ে দেন, যেহেতু আপনি আপনার মোটামুটি পড়া প্রস্তুতি হয়েছে। আর সেকেন্ড টাইমে যখন আপনি এর পরের মাসে যখন রিভিশন দিবেন, তখন পেছন দিক থেকে রিভিশন দিবেন, কারণ প্রথম দিকে যে কোনো সাবজেক্ট পড়ার স্পিডটা 100-200 পৃষ্ঠা খুবই গতি থাকে। সো আপনি একবার সামনের দিক থেকে পড়লেন, মাঝখানে মাঝখানে মডেল টেস্ট চলতেছে, আর একবার রিভিশন দেওয়ার সময় পেছন দিক থেকে পড়লেন। আর এই মডেল টেস্টের মধ্যে আপনার কি হচ্ছে, এগুলা রিভার্স হচ্ছে,
যে একবার বাংলা ইংরেজি পড়লেন, আরেকবার বিজ্ঞান ম্যাথ পড়লেন, আরেকবার আইসিটি গণিত পড়লেন, আরেকবার বাংলাদেশ এবং ভূগোল পড়লেন, কারণ এগুলোতে আপনার নাম্বার কম আসতেছে, এটাকে যেটা যে স্টেপে বললাম সেই স্টেপে পড়লেন। এইভাবে হচ্ছে কি সর্বশেষ আপনার জন্য 100 নম্বর এখানে একটা মডেল টেস্টের আয়োজন করব ইনশাল্লাহ। সাম্প্রতিক মডেল টেস্ট, এটা হচ্ছে কি সাম্প্রতিক মডেল টেস্ট। ওই মডেল টেস্ট আমি টার্গেট করব যে ওই 100 নম্বরের মডেল টেস্ট থেকেই আমার যে 3টা 4টা 5টা যদি সাম্প্রতিক দেয়, ওখান থেকে এটা কমন ফেলানোর জন্য আমার যে অভিজ্ঞতা সেটা আমি চেষ্টা করতে পারি। আমি যে আমার ওখান থেকে যে পড়বে ভাই এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু একটা মোটামুটি আপনাকে একটা ফুললি সেট আপ দিয়ে ইনশাল্লাহ আপনাকে পরীক্ষার হলে পাঠাবো। এবং পরীক্ষার 7 দিন আগে আপনি কি করবেন, 3 দিন আগে আপনার করণীয় কি, পরীক্ষার আগের দিন কি করবেন এবং কখন কি করবেন, পুরাটা একটা ইনস্ট্রাকশন ইনশাল্লাহ এই ব্যাচ খালেদ স্যার ইউটিউব চ্যানেল আমার এই 47 প্রিলি ফাইনাল মডেল টেস্ট যেটা চলতেছে বা শুরু হচ্ছে 10 এপ্রিল থেকে, সেখানে টোটাল একটা একজন স্টুডেন্টকে মোটামুটি সে যদি তার পড়াশোনা করেছে কিন্তু তার গাইডলাইন এবং তার স্ট্র্যাটেজির কারণে সে ফেল হতে পারে, সেটাকে আপনাকে পুরাটাই একটা প্যাকেজ আকারে সিস্টেম করে ইনশাল্লাহ আপনাকে পরীক্ষার হলে পাঠানো হবে। তবে আপনাকে পড়তে হবে স্যার। আমি বারবার ওই কথাটা বলি, পরীক্ষার হলে পরীক্ষার হলটা সহজ হওয়ার জন্য পড়ার টেবিলে আপনি ঘাম ঝরান। পড়ার টেবিলে যদি আপনি ঘাম ঝরান, কষ্ট করেন, পরীক্ষার হলে গিয়ে আপনার ঘাম ঝরাতে হবে না। আপনার পরীক্ষার হলেই আপনি মানে যেহেতু আপনি পড়ার টেবিলে ঘাম জড়িয়েছেন, অনেক কষ্ট করেছেন, পরীক্ষার হলটা আপনার জন্য খেলনার পুতুলের মতো হয়ে যাবে। সো আপনারা পড়েন, এখনো সময় আছে, আর মাত্র 80 দিন সময় আছে, এখনো আপনার হাতে সময় আছে, এখনো 47 পিলি আপনার হাতছাড়া হয়ে যায় নাই। আপনি এখনো প্রস্তুতি নিলে আপনার যে ক্যাপাবিলিটি আছে, যে 50% 60% পরে আপনি বারবার আপনি কাছে গিয়ে 100 মানে বারবার প্রিলির পাশের কাছে গিয়ে আপনি ফিরে আসতেছেন, তারা এই খালেদ স্যারের মডেল টেস্টে ভর্তি হন, দেখেন এবার ইনশাল্লাহ আপনি প্রিলি পাস করে যাবেন। সো আপনাকে বারবার সচেতন করা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে। পারলে আমি আপনার বাসায় গিয়ে সচেতন করতাম, এটা তো পারা সম্ভব হচ্ছে না। আমি আপনাকে বারবার সচেতন করছি এজ এ ক্যাডার অফিসার হওয়ার জন্য ইনশাল্লাহ। আহ, আপনার জন্য যতটুকু আমার পক্ষ থেকে আহ, পরামর্শ বলি, গাইডলাইন বলি, দেওয়ার চেষ্টা করছি। আর কিভাবে বললে আপনি এই পড়া পড়বেন, প্রিলিটি পড়ার টিকার জন্য সময় নষ্ট করবেন না, আর কিভাবে বললে, আর আমার পক্ষ থেকে বা আমার চ্যানেলের পক্ষ থেকে আর কিভাবে বললে আপনি পড়তে বসবেন, এখনো সময় আছে, আপনি পাশ করবেন ইনশাল্লাহ, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ প্রিলি পাশের জন্য যা যা করণীয় সেই ভিডিও এরপরে আরো যত দিন যাবে কি করণীয় সেটা সম্পর্কে আলোচনা থাকবে। এবং সবাইকে আমার মডেল টেস্টে আসার জন্য স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।